আসসালামু আলাইকুম। 2020 সনের স্কলারশিপ প্রিপারেশনের জন্য আমি যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর কথা বলেছিলাম সেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর ডিটেইলস আকারে আমি পার্ট বাই পার্ট ভিডিও বানিয়েছি। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন। আর আমার ভিডিওকে ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের ডকুমেন্টস নিয়ে কোনো প্রকার প্রবলেমে পড়তে হবে না। তো সেই সমস্ত ডকুমেন্টস থেকে আজকে আমরা আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্টস পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে কথা বলবো। আর এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। অনেকের এটা নিয়ে বলে যে করতে হবে না, অনেকে বলে করতে হবে, অনেকে বলে যে এটা লাগবে, অনেকে বলে যে লাগবে না। তো আসলে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটি বানানো। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটার প্রয়োজনীয়তা কি এবং এটি কখন লাগবে, এটার ভ্যালিডেশন কতদিন, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে একটা পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টাল। এটা আমি ভিডিও শেষে ডেসক্রিপশন লিখে দিয়ে দিব। আর আমি এখানে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়, চালান কপি কিভাবে আপলোড করতে হয়, কোন ব্যাংকে টাকা দিতে হয় সেটা দেখাবো না। আর আমি ইউটিউব থেকে সার্চ করে একটা ছেলের ভিডিও দেখেছি, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আর এই ভিডিওর শেষেও আমি ডেসক্রিপশন লিংকেও সেই ভিডিওটা দিয়ে দিব। আর আজকে আমি এই ভিডিওতে মূলত এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজনীয়তা, ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। আসলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা এমন একটা সার্টিফিকেট যেটা আপনি পাসপোর্ট পাওয়ার পরে যদি আপনার কোনো ইলিগ্যাল রেকর্ড না থাকে সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ বা সেটা প্রোভাইড করে থাকে। আর এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে বেশি হচ্ছে এজেন্টরা। আমি এজেন্টদের পোস্ট দেখি, আমার গ্রুপে হয়তো অনেক আননোন এজেন্ট থাকে, আমি পেলে সঙ্গে সঙ্গে বের করে দেই। আমার ফ্রেন্ড লিস্টেও কিছু এজেন্ট আছে, তাদের পোস্টে দেখি যে এটা একটা খুবই ম্যান্ডেটরি ডকুমেন্ট। একটা স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে যে সমস্ত ম্যান্ডেটরি ডকুমেন্টস থাকে সেগুলো হচ্ছে যেমন পাসপোর্টের কপি, পাসপোর্ট সাইজ ফটো, তারপরে সকল প্রকার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, স্টাডি প্ল্যান, দুইটা রিকমেন্ডেশন লেটার, তারপর হচ্ছে ফরেনার ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম। কিন্তু এজেন্টরাও এই ডকুমেন্টসটাকে ম্যান্ডেটরি করে দেয়। কারণটা হচ্ছে যে কোনো এজেন্টস আপনাকে স্পেসিফিক বলতে পারবে না আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে যাচ্ছেন। তারা র্যান্ডমলি 10টা থেকে 15টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। আর প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেসটা ডিফারেন্ট হওয়ার কারণে আর সেই ইউনিভার্সিটি তো সাধারণত এই ডকুমেন্টসটা চেয়ে থাকে, সেই জন্য আপনাদের কাছ থেকে এই প্রয়োজনীয় ডকুমেন্টসটা নেয়। আর আজকের ভিডিওটি আমি বলবো, যেহেতু আমি সবসময় এজেন্টের বিরুদ্ধে কথা বলি, আপনারা যদি নিজেরাই অ্যাপ্লাই করতে যান অ্যাপ্লিকেশনের সময় অথবা ডকুমেন্ট সেন্ড করার সময় আপনাদের যাতে কোনো প্রকার প্রবলেম ফেস করতে না হয় সেই জন্যই ভিডিওটি বানানো। তো প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করব, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কেন লাগে। আসলে আমি গত বছরের অনেক অ্যাপ্লিকেশন প্রসেস দেখেছি। কারণ যে চায়নাতে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন প্রসেসটা ডিফারেন্ট, কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন প্রসেস নাই। যেমন হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এ এর জন্য এক ধরনের অ্যাপ্লিকেশন, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ বি এর জন্য হচ্ছে আরেক ধরনের অ্যাপ্লিকেশন, ইউনিভার্সিটির জন্য লোকাল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল, প্রেসিডেন্সিয়াল সব প্রকার স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসটা ডিফারেন্ট। আর বিভিন্ন ইউনিভার্সিটির জন্য বিভিন্ন রিকোয়ার্ড ডকুমেন্টস ফরম্যাটটা হচ্ছে ডিফারেন্ট। তো সেই সমস্ত ডকুমেন্টস যদি আপনার রেডি থাকার পরেও যদি এই ডকুমেন্টসটা না থাকে তো সেই সমস্ত স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর সিএসসির গত বছরের নতুন রুলস অনুযায়ী আপনি সিএসসি টাইপ বি তে 3টাই বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো প্রভিন্সিয়াল, প্রেসিডেন্সিয়াল, ইউনিভার্সিটি, লোকাল গভর্নমেন্ট, এন্টারপ্রাইজ স্কলারশিপে অ্যাপ্লাই করতে যাবেন। তো সেই সমস্ত স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে এই ডকুমেন্টসটি অত্যন্ত প্রয়োজনীয়। অনেকে বলে থাকে যে সিএসসি টাইপ এ অথবা টাইপ বি এর জন্য এটি লাগে না। হ্যাঁ, এটি সত্যি কথা। সিএসসি টাইপ এ তে এই ডকুমেন্টসটির কোনো প্রয়োজনীয়তা নেই। সিএসসি টাইপ বি যে সমস্ত ইউনিভার্সিটিতে শুধুমাত্র সিএসসি অনলাইন অ্যাপ্লিকেশন আছে সেখানেও এই ডকুমেন্টসটির প্রয়োজনীয়তা নেই। কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যেখানে বলে দেয় যে সিএসসি টাইপ বি তে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে সিএসসির অনলাইনেও অ্যাপ্লাই করতে হবে এবং আমাদের ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে হবে। তো সিএসসি তে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই ডকুমেন্টসটি আপলোড করতে হবে না, কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে অনেক ইউনিভার্সিটিতে আছে যে এই ডকুমেন্টসটি আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। এই ডকুমেন্টসটি আপলোড না করলে
আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে এবং আপনি স্কলারশিপও বাতিল হয়ে যাবে। আবার ইউনিভার্সিটি স্কলারশিপ বলেন, প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট, সে সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসে এই ডকুমেন্টসটি চেয়ে থাকে। তো আমি যেহেতু ওভারঅল সবার সেফটির জন্য আমি বলি যে অবশ্যই আপনারা স্কলারশিপে অ্যাপ্লিকেশনের পূর্বে অবশ্যই এই ডকুমেন্টসটিকে রেডি করে রাখবেন। এখন 2 নাম্বার যে প্রশ্নটা বসে থাকে যে এটার ভ্যালিডেশন কবে। আসলে আমি যত প্রকার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যত প্রকার সরি না মানে একটাই আর কি, মানে যত জনের দেখেছি, তো আমি দেখেছি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোনো স্পেসিফিক ভ্যালিডেশন ডেট নাই, শুধু ইস্যু ডেটটা লেখা থাকে। কিন্তু চাইনিজ যে ইউনিভার্সিটি বা যে লোকাল গভর্নমেন্ট বা অন্যান্য স্কলারশিপের যে ক্রাইটেরিয়া থাকে বা তাদের যে রিকোয়ারমেন্ট থাকে, সেখানে বলা থাকে আপনার ভ্যালিডেশনটা অবশ্যই 6 মান্থের হতে হবে। অর্থাৎ ইস্যুর ডেট থেকে আগামী 6 মাস পর্যন্ত আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো 2020 সনের যারা স্কলারশিপ কেন্দ্রে আছেন তারা এখনই এই ডকুমেন্টটাকে রেডি করে রাখবেন না। আমি আবারও বলছি, যারা 2020 সালের চায়নাতে বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাই করবেন তারা এখনই এই ডকুমেন্টটা রেডি করে রাখবেন না। কারণটা হচ্ছে যে আপনারা জানেন চায়নাতে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয় জানুয়ারি থেকে এবং শেষ হয় জুন পর্যন্ত। তো আপনি যদি এখন এই ডকুমেন্টটা রেডি করে রাখেন, তো ঠিক সামনে বছর ফেব্রুয়ারি বা মার্চে এটার ভ্যালিডেশন চলে যাবে। তো আপনারা অনেক স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন না। সেই জন্যই বলছি যে এই ডকুমেন্টসটাকে আপনারা ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির ফার্স্ট উইকে অ্যাপ্লাই করে রেখে জানুয়ারির মধ্যেই আপনারা এই ডকুমেন্টসটাকে কালেক্ট করে রাখবেন। তাহলে জুন পর্যন্ত যত প্রকার স্কলারশিপ অ্যাপ্লিকেশন আছে আপনার অ্যাপ্লিকেশন করতে কোনো প্রকার সমস্যা হবে না। আর এই ডকুমেন্টসটা নিয়ে আমি অনেক প্রশ্ন পাই যে হ্যাঁ ঠিক মতো দেয় না, সেটা আপনারা নিজস্ব পুলিশ স্টেশন থানার সাথে কথা বলে নিতে পারেন। আর আমি তো যে স্টেপ বাই স্টেপ ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিভাবে ফিল আপ করতে হয়, কি প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেটা আপনারা জেনে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে প্রয়োজনীয়টা বললাম। তো সারমর্ম হচ্ছে ভিডিওর এইটাই যে অন্যান্য গ্রুপ বড় ভাই বা যে হোক না কেন তাদের কথা কখনোই শুনবেন না। আপনারা যদি বিনা খরচে স্কলারশিপ নিজ যোগ্যতায় পেতে চান তবে অবশ্যই ডকুমেন্টসটি করে রাখতে হবে, তাহলে অ্যাপ্লিকেশনের সময় আপনি কোনো প্রকার ঝামেলায় পড়বেন না। আর এই ডকুমেন্টসটি হচ্ছে আপনারা ঠিক ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির ফার্স্ট উইকে এই ডকুমেন্টসটাকে অবশ্যই সব অ্যাপ্লিকেন্ট, এটা ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, পিএইচডি, সবাই এটাকে কালেক্ট করে রাখবেন। তাহলে আল্লাহর রহমতে আপনাদের যে স্কলারশিপ প্রসেসে কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তো আজকেই ছিল এই ভিডিওর এটাই মূল বিষয় যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট, আপনারা অবশ্যই কালেক্ট করে রাখবেন। আর কালেকশনের সময়টা আমি বলে দিয়েছি, আর ভিডিওটাকে বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।